শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণে আদি লীলায় প্রথম পরিচ্ছেদের মঙ্গলাচরণে বলছেন, একটি শ্লোকে তিনি আমাদের ইষ্টদেব শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত নবদ্বীপ লীলায় তার পরিকর বৃন্দ এবং বৃন্দাবনী সখী মঞ্জরী সঙ্গে রাধা কৃষ্ণের চরণ বন্দনা করছেন। সর্বপ্রথম শ্রী গুরুদেব এবং গুরুবর্গ বৈষ্ণব বৃন্দের চরণে প্রণাম। একটি শ্লোকে সবাইকে প্রণাম করছেন, বন্দনা করছেন। জয় শ্রী রাধে। যদি আমাদের সময় কম থাকে তাহলে একটি শ্লোকের দ্বারাই আমরা সবাইকে প্রণাম করতে পারি। যেমন গুরু প্রণাম আমরা অনেকেই করি। নরোত্তম ঠাকুরের লেখা গুরু প্রণাম ত্র্যম্বকচন্দ্রিকায়, অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকের অর্থ হলো, যিনি আমার অজ্ঞানরূপ অন্ধকারকে বিনাশ করি দিব্য জ্ঞান বা কৃষ্ণ স্মৃতি জ্ঞান প্রদান করলেন, সেই গুরুদেবকে আমি বন্দনা করি বা প্রণাম করি। আজকে প্রথম দিন তো, তাই আমরা আমাদের চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন, ভক্তির মন্দিরে প্রবেশ করতে গেলে সর্বাগ্রে গুরুচরণ আশ্রয় করতে হবে। 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলা আছে, তার মধ্যে সর্বপ্রথম গুরু পদাশ্রয়, গুরুচরণ আশ্রয়ের কথা বলা আছে। কারণ গুরুচরণ আশ্রয় ব্যতিরেকে আমরা আমাদের সাধ্য বস্তু লাভ করতে পারবো না। তা গুরু বন্দনায় কি বলছেন, গুরু প্রণামী, যিনি আমার অজ্ঞানরূপ অন্ধকারকে বিনাশ করি দিব্য জ্ঞান বা কৃষ্ণ স্মৃতি জ্ঞান প্রদান করলেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি বা বন্দনা করি। অজ্ঞানতাটাই হলো অন্ধকার। এই জগতের বুদ্ধিজীবীরা বলছেন, যারা লেখাপড়া জানে না তারা অজ্ঞান, তাই তো? ঠিক বলছি? এই প্রাকৃতিক জগতের বুদ্ধিজীবীরা এটাই বলবেন, যারা লেখাপড়া জানে না তারা অন্ধ, তারা অজ্ঞান। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছেন, না, লেখাপড়া জানলেও তুমি অজ্ঞান যদি তোমার কৃষ্ণ ভক্তি বা হরি ভক্তি না থাকে। এটাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব পদাবলিতে বলছেন, চারি বেদ সরদর্শন পরিয়াও যে জন, পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, লোচন বিহীন জন,
দর্পণে কিবা তার কাজে। দর্পণে কিবা তার কাজে। খুব মূল্যবান কথা বলছেন বৈষ্ণব কবি, যে চারি বেদ সরদর্শন পড়িয়াও যে জন, মানে সমস্ত বেদশাস্ত্র অধ্যয়ন করেও, সরদর্শন পড়েও, অর্থাৎ সমস্ত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেও যদি আমার গৌর চরণ ভজন না করে, কবি বলছেন বৃথা তার অধ্যয়ন, তার পাণ্ডিত্য, তার বিদ্যার্জন সব বৃথা। যদি গৌর চরণে ভক্তি না থাকে, তার বিদ্যাধ্যয়ন বৃথা। কেমন বৃথা? অন্ধের কাছে আয়না যেমন বৃথা। কি অন্ধের সামনে আয়না ধরলে কোনো মূল্য আছে? রাখা না রাখা সমান কথা। দেখুন, এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছেন, যতই তুমি বিদ্বান হও, ধনীমানী কুলীন পণ্ডিত হও, গৌর চরণে ভক্তি না থাকলে সব বৃথা, তুমি অন্ধ। যেমন মায়েরা, আপনারা তরকারি রান্না করেছেন তো আজকে? আচ্ছা, তরকারিতে সবকিছু দেয়া হলো, একদম তেল, হলুদ, কাঁচা লঙ্কা, তারপরে ঘি, গরম মশলা সব দিলেন, কিন্তু ভুলে একটি জিনিস দেয়া হলো না। কি বলুন তো? লবণ দেয়া হয়নি। তাহলে তরকারি সেবায় লাগবে? লাগবে না। মহাজন বলছেন, সকল মশলা দিয়েও শুধু লবণের অভাবে তরকারি যেমন সেবায় লাগে না, তরকারি যেমন সেবায় লাগে না, তেমনি সর্বগুণ থাকলেও যদি গৌর চরণে ভক্তি না থাকে, যদি গৌর চরণে ভক্তি না থাকে, তার সাধের জনম বিফলে গেল। ও তার সাধের জনম বিফলে যাই গো। তার সাধের জনম বিফলে গেল। তার সাধের জনম বিফলে গেল। যদি গৌর চরণ না ভজিল, তার সাধের জনম বিফলে গেল। যদি গৌর চরণ না ভজিল, ও তার সাধের জনম বিফলে গেল। যদি গৌর চরণ না ভজিল, ওই লবণ ছাড়া তরকারির মতো। যদি গৌর চরণ না ভজিল, লবণ ছাড়া তরকারির মতো, তার সাধের জনম বিফলে গেল। কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন। আরো দৃষ্টান্ত আছে, যেমন একজন মানুষ মরে গেছে, তাকে কি সুন্দর কাচের ঘরে নিয়ে যাচ্ছে, তাই না? কাচের গাড়িতে করে লাইট জ্বালিয়ে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। কোনো শোভা আছে? মৃতদেহে গহনা পরালে তার কোনো শোভা আছে? যতই অলংকার দিয়ে সাজান না কেন, শোভা নেই। কেন? যার জন্য শোভা সেই তো নাই। তা মৃতদেহে গহনা পরালে যেমন কোনো শোভা হয় না, তেমনি গৌর গোবিন্দের চরণে যার ভক্তি নাই, তার কুল, মান, যশ, প্রতিষ্ঠা, যতই মিনিস্টার হোক, ব্যারিস্টার হোক, ক্রিকেটার হোক, দিগ্বিজয় পণ্ডিত হোক, নোবেল পুরস্কার পাক, হরিভক্তি না থাকলে
কি লবণ ছাড়া তরকারি, মৃতদেহে গহনা পরানো তুল্য। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তারপরে কবি কি বলছেন? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, কিছু নাহি জানত, লেখাপড়া জানে না। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, সে যদি গৌরাঙ্গ চরণ করে নয়নানন্দে ভানে সেই সে সকল জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সে তো সকলই জানে গো, সকলে জানে গো, সে তো সকলই জানে গো। সে তো সকলে জানে গো। যে জন গৌর চরণ সার করেছে সকলই জানে যে গো। জন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার করো তলি, গৌর চরণ সার করেছে সর্বসিদ্ধি তার করতল। গৌর চরণ সার করেছে সর্বসিদ্ধি তার করতল। গৌর চরণ সার করেছে সর্বসিদ্ধি তার করতলে, সকলে জানে গো। লেখাপড়াও জানে না, নিচ কুলে জন্ম, উত্তম কুলেও জন্মায় নাই, নিচ কুলে জন্ম, লেখাপড়াও জানে না, অথচ সে গৌর চরণ সার করেছে। বৈষ্ণব কবি বলছেন সর্বসিদ্ধি তার হাতের মুঠোর মধ্যে। কত রকম সিদ্ধি আছে জানেন? অষ্টাদশ মানে 18 প্রকারের সিদ্ধি আছে। এগুলি পরে আপনাদেরকে বলবো, 7 দিন সময় আছে তো। এই সিদ্ধাই দেখে আমরা সব ভুলে যাচ্ছি, হরিভক্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। একজন সিদ্ধাই দেখিয়ে লোক ভারী করছেন, সিদ্ধাই দেখিয়ে তার দল ভারী হয়ে যাচ্ছে। এখন যদি কেউ গঙ্গার উপর দিয়ে হেঁটে পার হয়ে যায়, গঙ্গার উপর দিয়ে, তাহলে তো বড় বড় বুদ্ধিজীবীরা, লেখাপড়া জানা মানুষ হলা, তারা সবাই ওনার শিষ্য হয়ে যাবে, তাই না? ঠিক বলছি তো? আর এনেই তো ভগবান গঙ্গার উপর দিয়ে হেঁটে পার হয়ে গেল, কিন্তু ওনাকে গুরুবরণ করলে কিছুই পাবেন না। ওনার মতো যদি সাধন করতে পারেন, আপনি গঙ্গার উপর দিয়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু ওনাকে গুরুবরণ করলে দুঃখও দূর হবে না, ভগবত প্রাপ্তিও হবে না। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সাধু সাবধান, সাবধান, জোরে বলুন, সাধু সাবধান, সাবধান। এরকম অসৎ ভোলে পড়বেন না, অসৎ ভোলে পড়বেন না। গুরুকরণ বিষয়ে খুব সাবধান। ওই সিদ্ধাই দেখে ভুলবেন না কেউ। মহাপ্রভু রামানন্দকে বলছেন, রামানন্দ কে গুরু হবার যোগ্য জানো? কিবা ঋষি, কিবা বিপ্র, শূদ্র কেনে নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেজন গুরু হয়। সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, দেখতে হবে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, কৃষ্ণ তত্ত্ব বিষয়ে তিনি পারদর্শী কিনা, বা কৃষ্ণ ভজন পরায়ণ কিনা, তিনি সদাচার পরায়ণ কিনা, সদাচার পরায়ণ প্রসাদ ভোজি কিনা, তিনি গোবিন্দের প্রসাদ পান কিনা, এসব দেখতে হবে।
গুরুদেব যদি গোবিন্দের প্রসাদ না পায়, আমিষাদি আহার করে, তাহলে তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। সাধু সাবধান। সাবধান। গুরুদেবকে সদাচার পরায়ণ হতে হবে, প্রসাদ ভুজি হতে হবে। তা আবার প্রসাদ একবার দুইবার হলে হবে না। এই দেখুন, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের নিয়ম আছে, প্রথমে 4টি থালায় আপনাকে ভোগ দিতে হবে। যদি না পারেন 2টো দেন, নাহলে একটা থালাই দেন, কিন্তু 4 জনকে নিবেদন করতে হবে। আমার গৌর হরি, নিত্যানন্দ, অদ্বৈত আর কৃষ্ণ, প্রথমে 4 জনের নামে নিবেদন করলেন, 4টি কল্পনা করি। তারপরে বাইরে আসলেন, আসার পরে ভোজন চিন্তা করলেন বা হরিনাম করতে থাকলেন, গায়ত্রী জপ করলেন। তারপরে গিয়ে তাদের আসমন দিয়ে এবার গৌর হরির প্রসাদ শ্রীবাস গদাধর আদি ভক্তবৃন্দকে দিতে হবে, আর কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হবে। দ্বিতীয়বার নিবেদন হলো, আবার বাইরে এলেন, কিছুক্ষণ পরে আবার ভিতরে গিয়ে তৃতীয়বারে তাদের আসমন দিয়ে গৌর হরির প্রসাদ গোস্বামীদেরকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রূপমঞ্জরী আদি মঞ্জরীগণকে দিতে হবে। তারপরে আবার বাইরে এসে তাদের ভোজন চিন্তা করতে হবে। চতুর্থবারে গিয়ে গৌর হরির প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীগণকে দিতে হবে। এতবার নিবেদনের পরে সেই প্রসাদ আমি পাব, মানে সাধক বা সাধিকা সেই প্রসাদ পাবে। এতবার নিবেদন হওয়ার পরে মহা 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 প্রসাদ হইল, তবেই তো হরিভক্তি হবে। আর উল্টা পাল্টা খাইলে কি আর হরিভক্তি হবে? নরকের দ্বার পরিষ্কার হবে উল্টা পাল্টা খাইলে। সাধু সাবধান। সাবধান। ধরসাগলা পাতা খা, পাতা কে স্বর্গে যা। এরকম গুরুদেব তো অনেক আছে গো, সেখান থেকে সাবধান হতে হবে। কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। অমুকের বাড়িতে গুরুদেব এসেছেন, চল যাই মন্ত্রটা নিয়ে নি। আরে দীক্ষা না নিলে হাতের জ্বর শুদ্ধ হবে না। গুরুদেব বলছে আসো আসো, লাইন দাও লাইন দাও। এত সহজ? দীক্ষা নিলেই হাতের জ্বর শুদ্ধ হয়ে গেল? আপনি উল্টা পাল্টা খাবেন আর হাতের জ্বর শুদ্ধ হয়ে গেল? সদাচার পরায়ণ হতে হবে। আপনি দীক্ষা নিয়েছেন, সদাচার পরায়ণ নন, প্রসাদ ভোজী নন, আপনার হাতের দ্রব্য গৌর গোবিন্দ খাবে না, আপনার হাতের জল গৌর গোবিন্দ খাবে না, বৈষ্ণবও খাবে না, সদাচার পরায়ণ না হলে। এই জন্য সবসময় সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা কি চাই? আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এটা আগে জানতে হবে। হাতের জ্বর শুদ্ধর জন্য দীক্ষা নয়। একটু আগে আমাদের গুরু বন্দনায় বলা হয়েছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সাধুম বন্দময়ী সাবধান মতি, বন্দময়ী সাবধান যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, এ ভব তরিয়া কৃষ্ণ যায়, প্রাপ্তি হয় যাহা হতে। কৃষ্ণ প্রাপ্তি দেখুন হয় যাহা হতে। কি বলছেন, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, মানে সংসার সমুদ্র থেকে
সংসার সাগর থেকে উত্তীর্ণ হওয়া যায় যে গুরুদেবের কৃপায়। আর কি কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তাহলে গুরুকরণ কি জন্যে? না, এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হওয়া আর ভগবত প্রাপ্তি। আর ভগবত প্রাপ্তি কিভাবে হবে? না, ভক্তির দ্বারা। হরি ভক্তি না জন্মালে তো ভগবত প্রাপ্তি হবে না। ভগবান কি দিয়ে, কিসের বশ? ভগবান ভক্তির বশ, তাই না? প্রেমের বশ। তাহলে আমরা কি চাই? আমাদের উদ্দেশ্য দুঃখ নিবৃত্তি, ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে আমাদের দীক্ষা গ্রহণ। জয় রাধে। সাধু সাবধান। ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে, গৌর গোবিন্দের চরণ পাবার জন্যে, তার সেবা লাভের জন্যেই গুরুচরণ আশ্রয়। যে গুরুদেবের চরণ আশ্রয় করলে গৌর গোবিন্দের সেবার অধিকার পাওয়া যাবে, সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। যাচাই করে নিন, অমুকের বাড়িতে গুরুদেব এসেছেন, যাই দীক্ষাটা নিয়ে নিই তাড়াতাড়ি। না, ওইভাবে হয় না। যারা সদ্গুরু তারা ওইভাবে দীক্ষা দিবেন না। হ্যাঁ, এই জগতে যেমন আপনার যদি একটা দুইটা বাচ্চা নিচ্ছেন, তারপরে আর নিচ্ছেন না, কেন? কেন গো? কেন নিচ্ছেন না? বলবেন তো? মানুষ করতে পারবো না, তাই না? আমাদের শাস্ত্রে বলা আছে, বহু শিষ্য কলাভ্যাস বাখানো বর্জিবে। বহু শাস্ত্র অধ্যয়নও করবে না এবং বহু শিষ্যও করবে না। আচার্যপাদগণের এগুলি নির্দেশ দেওয়া আছে। হ্যাঁ, এবং পোলাপান বেশি জন্মালে তাদেরকে মানুষ করা কঠিন, তেমনি এ জগতে শিষ্য করলাম, কিন্তু তাদের নামই জানি না। কোথায় বাড়ি? আরে কি নাম তোর? কোথায় বাড়ি? আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম না? ও, গলার মালা কই? মালা খুলে রাখছে। বাহ, ভালো। দীক্ষার মন্ত্র মনে আছে? না, ওটা তো ভুলে গেছি। এরকম দীক্ষা দেওয়ার নেওয়া না নেওয়াই ভালো। জয় রাধে। সাধু সাবধান। মনে রাখবেন, একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে নরোত্তম ঠাকুর গাইছেন, কি রূপে পাইব সেবাম মুই দুরাচার। মুই দুরাচার। কি রূপে পাইব সেবাম মুই দুরাচার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। কি বলে শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। বলি শ্রী গুরু রতি না হইল আমার। এই দেখুন কি বলছেন, কিরূপে পাইব সেবা মুই দুরাচার। নরোত্তম ঠাকুর কি সত্যি দুরাচারী? না, তিনি প্রেমের মূরতি। তাহলে নিজেকে বলছে কেন আমি দুরাচারী? কেমন করে আমি সেবার অধিকার পাবো? শ্রী গুরু বৈষ্ণব চরণে আমার অতিমতি হলো না। এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য।
মানে যার মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম হয়, যে যত বেশি কৃষ্ণ প্রেমিক তার দৈন্য তত বেশি, তার বিনম্রতা তত বেশি। যার যত বেশি প্রেম সে তত নিজেকে অতি অধম বলে মনে করে। এটাই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম। সর্বোত্তম হইয়াও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। সবাই তাকে সর্বোত্তম বলছে, আপনি পরম বৈষ্ণব, পরম ভাগবত, হ্যাঁ, কিন্তু তিনি নিজেকে ভাবছেন না আমি অধম, আমার মতো অধম আর কেউ নেই। এটা যখনই আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, তখন আপনার আর অভিমান অহংকার থাকবে না, সব বিসর্জন চলে যাবে, অহংকার অভিমান সব হারিয়ে যাবে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই গৌর হরি বল। তাই আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। আমরা তো জগতে অনেক কিছুই আমাদের সাধ্য বস্তু বলে মনে করছি। যেমন একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করো? বলছে আমি পড়াশোনা করি। পড়াশোনা করে কি করবে? অনেক বড় হব, তারপর ব্যারিস্টার হব, মিনিস্টার হব, ক্রিকেটার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব। কেন? চাকরি করব। কেন? টাকা রোজগার করব। কেন? বাড়ি গাড়ি করব। কেন? কেন? সুখে থাকবো, তাই তো, আনন্দে থাকবো। জয় রাধে। দেখুন, তাহলে আমাদের উদ্দেশ্য কি? সুখ বা আনন্দ। কিন্তু আমাদের এই সুখ বা আনন্দ পাওয়ার জন্য সারা দিন রাত্রি হাড় ভাঙা খাটনি খাটছি। প্রচন্ড রৌদ্রের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড বর্ষার মধ্যে হাড় ভাঙা খাটনি খাটছি ওই সুখ পাওয়ার জন্য। কিন্তু আমাদের মহাজন বলছেন এ জগতে কোথাও সুখ নাই। ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই, স্বামীর কাছে নাই, স্ত্রীর কাছে নাই, মাতা পিতার কাছে নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা, মিনিস্টারি ব্যারিস্টারি, ফুটবল ক্রিকেট, কোথাও সুখ নাই। একদম নাই তা নয়, আছে। শীতয়াতপ বাত বরিখন এদিন যামিনী জাগিরে। শীত আতপ পাত বরিখনে এদিন যামিনী জাগিরে। বৃথাই সেবিন কৃপণ দুর্জন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। কি বলছেন? শীত আতপ বাত বরিখন এ দিন যামিনী জাগিরে।
বৃথায় সেবিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। যাদের জন্য এত খাটনি খাটছি, কেন গো? ওই চপল সুখ পাওয়ার জন্যে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়, ঠিক ওই সুখ পাওয়ার জন্যে, ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যেই এত পরিশ্রম। জয় রাধে। রাধে রাধে। হাড় ভাঙা খাটনি খাটছি ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যে, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, বাড়ি গাড়ির থেকে, ক্ষণিক সুখ পাওয়ার জন্য। আর যাদের জন্য এত দাসত্ব করছি তারা সব কৃপণ, সবাই দুর্জন। কে? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার যত আপনজন আছে সব দুর্জন। জয় রাধে। আপনারা আমাকে গালাগালি দিবেন কি? বাবাজি কি সব অলক্ষণীয় কথা বলছে? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা দুর্জন। হ্যাঁ, আমি বলছি না, কবি বলছেন, বৃথায় সেবিনু কৃপণ দুর্জন। যদি এরা হরিভজন করে তাহলে সুজন। সে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যদি হরিভজন করে তাহলে সুজন। আর যদি হরিভজন না করে তাহলে কি কি গো? দুর্জন। হরিভজন না করলে ওরা দুর্জন। যতই ওদের দাসত্ব করেন ভূতের বেগার খাটা হবে। জয় রাধে। রাধে রাধে। আমাদের নবদ্বীপে অনেক প্রমাণ আছে। অনেক ছেলেরা, বুড়া বাবা মা, মায়েদেরই বেশি দেখা যায়, স্টেশনে নামিয়ে দিয়ে বলে আমি গাড়ি নিয়ে আসছি, তুমি বসো, ব্যাস ছেলে চলে এসছে বাড়ি। বুড়া মা বসে আছে, ওখানে বাবা ছেলে এখনো আসলো না গাড়ি নিয়ে। তারপরে কি রাধেশ্যামে গিয়ে ভর্তি হয়ে হরিনাম করছে আর প্রসাদ খাচ্ছে। যার জন্য এত হাড় ভাঙা খাটনি। বৃথায় সেবিন কৃপণ দুর্জন। এরা সব দুর্জন। যদি হরিভজন না করে তাহলে দুর্জন, আর যদি হরিভজন করে তাহলে সুজন। তাহলে এদের দাসত্ব করলে আপনার হরিভজন হবে। এরা হরিভক্ত হলে আপনি হরিভক্তের দাসত্ব করবেন। সংসার যদি করতে হয়, জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে, সেন শিবানন্দ। জয় জয় তিনি পুত্র সঙ্গে নাচে, সেন শিবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে, রায় ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে, রায় ভবানন্দ। দেখুন, পঞ্চপুত্র সঙ্গে, তিন পুত্র সঙ্গে সবাই হরিভজন করছে, সপরিবারে হরিভজন করছে। অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, সবাইকে হরিভক্ত বানিয়ে নিতে হবে, না হলে ভূতের বেগার খাটা হবে। সাধু সাবধান। সাবধান। জয় রাধে। স্বামী হরিভজন করবে, প্রসাদ খায়, আর স্ত্রী তুমি করো গে, আমি ওসব ছাড়তে পারব না। স্ত্রী উল্টা পাল্টা খাচ্ছে, আর স্বামী প্রসাদ খাচ্ছে, নিজে রান্না করে খাচ্ছে। এটা কি সহধর্মী না কোন সহধর্মিনী? কি বলেন আপনারা? অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত। জানি স্বামী হয়, স্বামী সৎ পথে আসে না, স্ত্রী ভক্তিমতী হয়, কিন্তু পত্নী এরকম হয়। আমারই শিষ্য আছে 2 1 জন এরকম।
বলে, কেন আসিস ওর কাছে? তুই আমার আশ্রমে চলে আয়। তবু মায়া ছাড়তে পারে না, ছেলে পুলে আছে। তাহলে দেখুন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। এ রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পার তোরে। এ রূপ যৌবন ভবন ধন জন, ইতে কি আছে পর কৃতরে। এ রূপ যৌবন চিরস্থায়ী নয়, ভবন বাড়িঘর, আত্মীয় কুটুম্ব আজ আছে কাল নাই। মহাজন আমাদের মনশিক্ষাত বলছেন, এ রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পার তোরে। এ রূপ যৌবন ভবন ধন জন, ইতে কি আছে পর কৃতরে। কমল দল জল জীবন টলমল, কমল জন দন জীবন টলমল, সে বহু হরিপদ নিরে। কমল দন জল জীবন টলমল, সে বহু হরিপদ নীতিরে। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণ রবিন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। বলছেন কমল দল জল জীবন টলমল। এই জীবনটা টলমল করছে। পদ্ম পাতায় জল রাখলে যেমন টলমল করে, কখন জানি পড়ে যায়, তেমনি আমাদের এই মানব দেহে জীবনরূপ জল টলমল করছে, কখন জানি পড়ে যায়। যেভাবে যুদ্ধের দামামা বেজে গেছে, কখন বোম এসে পড়বে। বাড়ি থেকে এসেছি, আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা এত ভরসা নেই। নিতাই গৌর হরি বল। কথা বলছি, এখনই বলা শেষ হয়ে যেতে পারে। এই জন্য মহাজন বলছেন সময় নেই। কমল দল জল জীবন টলমল, সে বহু হরিপদ নীতিরে। কমল দল জল জীবন টলমল, সে বহি হরিপদ নীতিরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সক্ষ আত্মনিবেদন, পূজন সক্ষ আত্মনিবেদন, গোবিন্দ দাসয়ভিলাষিরে। পূজন সক্ষ আত্মনিবেদন, গোবিন্দ দাসয়ভিলাষিরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বেন্দরে। নিতাই গৌর হরি বল। বলছেন দুর্লভ মানব জনম, পশুর জনম দুর্লভ নয়। 84 লক্ষ জনি
তার মধ্যে 30 লক্ষ পশুজনী, 20 লক্ষ বৃক্ষলতা, 11 লক্ষ প্রকার পাখি জনম, 10 লক্ষ প্রকার জলজন্তু, 9 লক্ষ প্রকার কৃমিকীট, বিষ্ঠাগর্তের কৃমিকীট 9 লক্ষ প্রকার। তারপর জয় রাধে, বিষ্ঠাগর্তের কৃমিকীট 9 লক্ষ প্রকার, এই হলো 80 লক্ষ। আর বাকি থাকলো কত? 4 লক্ষ। 4 লক্ষ মানবা, 4 লক্ষ বার মানব জনম, কিন্তু সেটাও ভালো মানব জনম নয়। মনোযোগ দিয়ে শুনবেন, একদম বন মানুষ থেকে আরম্ভ করে যত নিকৃষ্ট মানুষ আছে, কুকি, নাগা, সাঁওতাল ইত্যাদি, এসব হতে হতে ম্লেচ্ছ হতে হতে আস্তে আস্তে আমরা ভালো মানুষ হয়ে জন্ম নিয়েছি। জয় রাধে। ভালো মানুষ মানে ভালো কাপড় চোপড় পরে ভালো মানুষ হয়ে এলাম না। যদি এই মানব দেহটা দিয়ে গৌর গোবিন্দের ভজন হয় তবেই আমি ভালো মানুষ। নিতাই গৌর হরি বল। আর যদি এ দেহ দিয়ে গৌর গোবিন্দের ভজন না হয় তাহলে আমি কি? অমানুষ। গুরুদেব বাড়িতে এসেছেন তো, তার শিষ্য বলছেন, গুরুদেব আপনার কৃপায় আমি এখন খুব সুখী। তা গুরুদেব বলছেন কিরকম? শিষ্য বলছেন, ছেলে মেয়েগুলিকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। কিরকম মানুষ করেছো? বড়টা ব্যারিস্টার, তারপরেরটা মিনিস্টার, তারপরেরটা ক্রিকেটার, তারপরেরটা মানে সবাই লক্ষ লক্ষ টাকা কামাই করে, সবাই প্রতিষ্ঠিত। আমি এখন খুব সুখী। গুরুদেব বলছেন, ওদের মানুষ করেছো না? হ্যাঁ। ওদের হরিভক্তি শিখিয়েছ? বলছে না, ওটা তো শেখানো হয় নাই। গুরুদেব বলছেন, তাহলে ওরা প্রকৃত মানুষ হয় নাই। তাই গৌর হরি বল, হরি বল। প্রথমেই বলেছি, মৃতদেহে গহনা পরালে তার কোনো শোভা হয় না। হয় যার হরিভক্তি নাই তার মানব জনম, সে যতই গুণের অলঙ্কারে ভূষিত হোক, নোবেল পুরস্কার পাক, রাষ্ট্রপতি পুরস্কার পাক, দিগ্বিজয় পণ্ডিত হোক, কিন্তু হরিভক্তি না থাকলে সব গুণ মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন, লবণ ছাড়া তরকারি। নিতাই গৌর হরি বল। তাই হরিভক্তি উপার্জন করতে হবে, কৃষ্ণ প্রেম উপার্জন করতে হবে। মহাপ্রভু আমাদের কি দিয়েছেন গো? বাড়িঘর দিয়েছেন। আমাদের সরকার আমাদের বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে না, গাড়ি দিচ্ছে না, গাড়িও দিচ্ছে, সাইকেল, কত কিছু দিচ্ছে আমাদের, তাই না? কিন্তু মহাপ্রভু কিছু দিয়েছেন? বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু দিয়েছেন? বলুন, দেয়নি? বন্যা ত্রাণও দেয় নাই, কিচ্ছু দেয় নাই।
অথচ মহাপ্রভু দাতা শিরোমণি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। দাতা শিরোমণি কি করে হলো? কি দিয়েছেন তার জন্য তিনি দাতার শিরোমণি, মুকুটমণি? মহাজন বলছেন, নমো মহাবদান্নায় নমো কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। যিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন, শুধু মানুষকে নয়, ঝাড়খণ্ডের বনপদ্মে যখন যাচ্ছেন পশু পাখি তারাও গৌর প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন, হরিনাম করছেন। হিংসা ভুলে গিয়ে বাঘে আর মৃগ, যে বাঘের আহার মৃগ, সেই বাঘ আর মৃগ আলিঙ্গন করছে, বদন চুম্বন করছেন। কেন গো? না, প্রেমে। প্রেমেই একমাত্র হিংসা দূরীভূত হয়। হিংসার দ্বারা কখনো হিংসাকে জয় করা যায় না। তাই প্রেমের অভাব আমাদের। মহাপ্রভুর প্রেমই একমাত্র জগতে শান্তি দিতে পারে, সবার মঙ্গল করতে পারে। এই জন্য মহাপ্রভু আমাদের প্রেম দিয়েছেন। আমরা ভবতারিণীর মন্দিরে, বিপত্তারিণীর মন্দিরে গিয়ে কত কিছু বলি, ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি সেটা দেহি। না, যতই দেবী আমাদের সব দিক না কেন, আমাদের মঙ্গল হবে না। হয়তো দেহের মঙ্গল হবে, সংসারের আয় উন্নতি হবে, কিন্তু আসল মঙ্গল কি গো? কৃষ্ণ ভালোবাসা, গৌর গোবিন্দের চরণে ভালোবাসা, প্রেম। গৌর হরি বুঝেছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান। কৃষ্ণ লীলার পরে কৃষ্ণ বিচার করলেন, আমি চিরকাল প্রেম ভক্তি দান করি নাই, তাই যতক্ষণ জগজীব প্রেম ভক্তি না পাবে ততক্ষণ ওরা আমাকে পাবে না। এটাই গৌর হরি বল। তাই আগত কলিযুগে আমি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে আচণ্ডালে সবাইকে এই নাম প্রেম বিতরণ করব। এটাই গৌর হরি বল। মহাপ্রভু জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন, তাই কৃষ্ণ প্রেম পেলেই সব পাওয়া হয়ে যাবে। তাই তো কি? কৃষ্ণকে পেলেও সব পাওয়া হবে না। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, কৃষ্ণকে পেলেও সব পাওয়া হবে না। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যাবে। কৃষ্ণকে পেলেন কিন্তু আপনার প্রেম নাই, কি দিয়ে সেবা করবেন? যেমন ছেলেরা ঘুড়ি উড়ায় না আকাশে, হাতে সুতা থাকে, লাঠিম থাকে, ইচ্ছা মতো ঘুড়ি উড়ায়, ছাড়ে আবার নিচে নামায়। তা গোবিন্দ হলো ঘুড়ি, আর ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত যেভাবে তাকে নাচায় সেইভাবে নাচে। নিতাই গৌর হরি বল। রাধার প্রেম গুরু, রাধার প্রেম গুরু আমি শিষ্য নট, যে মতো নাচাই মোরে তেমনি নাচি উদ্ভট। যে মতো নাচাই মোরে সেই মতো নাচি উদ্ভট।
গোবিন্দ বলছেন রাধারানীর প্রেম হলো আমার গুরু। সেই রাধারানীর প্রেমে আমায় যেমন ভাবে নাচায় আমি তেমনি ভাবে নাচি। দেখুন, তাই প্রেম প্রয়োজন। শুধু প্রেম উপার্জন করতে হবে, কৃষ্ণ প্রেম। এই জড়জগতের নায়ক নায়িকার প্রেম নয়, ওটা প্রেম নয়, ওটা কাম। এই জগতের বুদ্ধিজীবীরা যেটাকে প্রেম বলে প্রচার করছেন, ভ্যালেন্টাইন ডে, তার মানে কি গো? যত বড় প্রেম করো, আজকে প্রেম করার দিন। ছেলে মেয়েরা নাকি ওই দিন খুব প্রেম করে। আহ প্রেম নয়, ওটা কাম। কেন কাম? একজন আর একজনের কাছে নিজের সুখ চায়, অতএব ওটা প্রেম নয়, ওটা কাম। প্রেমের সংজ্ঞা দিচ্ছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন। আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, তাকে বলে কাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো প্রেম। আজকে একটু আগে যে মায়েদের কথা বলা হলো, যে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মহান যজ্ঞের আয়োজন করেছেন, কেন করেছেন? এটা হলো প্রেম, এটা হলো প্রেম। সবচাইতে বড় দাতা কে? মহাপ্রভু। কেন? তিনি জগৎকে প্রেম দান করেছেন, তাই না? তা যারা আজকে এই যজ্ঞের আয়োজন করেছেন, এই হরিকথারূপ যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদেরকে হরিকথা শোনাচ্ছেন, নন্দয়তি জগৎ, তিনি নন্দ। যারা জগৎকে আনন্দ দান করেন তারা নন্দ। তা গোবিন্দ হলো নন্দ মহারাজের পুত্র, তিনি পুত্রের দ্বারা জগৎকে আনন্দ দিচ্ছেন। তেমনি জগতে যারা কৃষ্ণ প্রেম দান করেন তারা বড় দাতা। অন্নদান, বস্ত্রদান, কন্যাদান, ভূমিদান, জ্ঞান দান, কন্যাদান, বহু রকম দান আছে, কিন্তু সবচাইতে বড় দান হলো হরিকথা দান। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতুতম ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনম। ব্রজের সুন্দরীগণ আমার গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তোমার কথামৃত যারা দান করে তারা সবচাইতে বড় দাতা, ভুরিদা জনা, বহু দাতা, মহাদাতা। টাকা পয়সা দান, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান। নরোত্তম ঠাকুর বলছেন না, আপনারা তো পড়েছেন, ওই যে অষ্টোত্তর শতনামে আছে না, শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান, কোটি কন্যাদান, তথাপি না হয় এক কৃষ্ণ নামেরও সমান। তথাপি জয় না রাধে। হয় কৃষ্ণ নামেরই সমান। শতভার সুবর্ণ, শতভার সোনা, শতভার। এক ভরি সোনার দাম এখন কত? 1 লক্ষ টাকার বেশি না? 1.5 লক্ষ টাকা। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন শতভার মানে শত কলসি সোনা, শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান, কোটি কোটি গরু দান, কোটি কোটি কন্যাদান,
তার সমান যদি এক কৃষ্ণ নামের সঙ্গে করা হয় তাহলে নাম অপরাধ হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। দেখুন কত বড় কথা, সেই নাম যজ্ঞের আয়োজন এখানে, সেই হরিনাম যজ্ঞ, এক কৃষ্ণ নামের এত ফল। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। জীবের সাধ্য নাই সে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ নাশ হয়, জীবের সাধ্য নয় তত পাপ করতে পারে। কিন্তু পরের লাইনে আবার বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, লয়ে বহুবার, তথাপি যদি নহে প্রেম নহে অশ্রুধার। তথাপি যদি নহে প্রেম নহে অশ্রুধার। হেন কৃষ্ণ নাম বহুবার বলা সত্ত্বেও যদি প্রেমোদয় না হয়, নয়নে জল না আসে, তবে জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর। তবে জয় জানিবে রাধে। এ দেহে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজিতা হে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম বিজিতা হে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বহুবার বলা সত্ত্বেও যদি প্রেমোদয় না হয়, জানতে হবে এই দেহে প্রচুর অপরাধ আছে। তাই এতবার কৃষ্ণ নাম শুনছি বলছি কিন্তু প্রেমোদয় হচ্ছে না, নয়নে বাড়ি আসছে না, অপরাধ আছে। এই জন্য আমাদের অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। সাধু সাবধান, অপরাধ শূন্য কি করে হওয়া যাবে? মহাপ্রভু বলছেন, যেভাবে নাম লইলে প্রেমোদয় হয় তার লক্ষণ শোনো। আমরা তো বলি তাহলে প্রেমটা কি করে পাবো? মহাপ্রভু বলে দিচ্ছেন কিভাবে নাম করলে প্রেমের উদয় হবে। ত্রিনাদৌপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনাম তরুরে অমানীন মানদান কীর্তনীয় সদা হরি। অমানিন মানদান কীর্তনীয় সদা হরি। এর বাংলা অর্থ হলো, তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম। সদা লবে না আপনি নিরভিমানী অন্যে দিবে মান। আপনি নিরভিমানী অন্য দিবে মা। কি বলছেন? তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম। তৃণ শব্দের অর্থ ঘাস, ঘাসের থেকেও নিচু হতে হবে। ঘাসই তো সবার পায়ের তলায় থাকে না, তার থেকেও নিচু হতে হবে। তাই তো বলছে তৃণাদৌপি শুনিচেন। কেন গো? ঘাসের উপর পা দিলে ঘাস মাথা নত করে, কিন্তু পা সরিয়ে নিলে কি করে? আবার উঁচু করে। মহাপ্রভু বলছেন, তুমি যদি ভক্তির অসামৃত সিন্ধুতে ডুবতে চাও, তোমার মাথা উঁচু করা যাবে না।
তাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল। মাথা নিচু করে রাখতে হবে, ঘাসের চেয়েও নিচু হতে হবে। ঘাসের নিচে কি থাকে গো? মাটি। মাটি। মাটির মতো সহিষ্ণু হতে হবে। মাটিকে কাটে পোড়ায় বিষ্ঠামত্ত ত্যাগ, কত নির্যাতন, তবু সর্বংসহা। এমন সহিষ্ণু হতে হবে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছে জল্লাদেরা, তবু বলছে প্রভুর কাছে, প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা অজ্ঞান, ওরা বোঝে না ওরা কি করছে। দেখুন কেমন স্বভাব নিতে হবে। তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, আর আপনি নিরভিমানী অন্য দিবে মান। তোমার কোনো অভিমান থাকবে না। তুমি ধনী, মানি, কুলীন, তুমি বড় বৈষ্ণব, বড় পাঠক, বড় কীর্তনিয়া, বড় ভক্ত, না 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 না। আপনি নিরভিমানী, মানে নিরভিমানী হতে গেলে কি ভাবতে হবে নিজেকে? কি গো? ভাবতে হবে আমি অধম, আমি অধম, আর জগতের সবাই কে? সবাই উত্তম। নিজেকে সবসময় অধম ভাবতে পারলি আর কারোর সঙ্গে কোনো গোলমাল থাকবে না, ঝগড়া বিবাদ কিছু থাকবে না। আমার থেকে অধম তো আর কেউ নাই। যুধিষ্ঠির মহারাজের হাতে কৃষ্ণ 2টি মালা দিয়েছেন। এই রাজসভায় যে উত্তম আছে সেই উত্তম পুরুষের গলায় উত্তম মালাটি পরিয়ে দাও। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির উত্তম মালাটি নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। এবার বাকি রইল অধম মালা। যুধিষ্ঠির মহারাজ অধমের মালাটি নিয়ে ঘুরছেন, কিন্তু অধম আর খুঁজে পায় না। সবার মধ্যে অধম আর খুঁজে পায় না। শেষ পর্যন্ত কি করবেন? নিজেই পরে নিলেন। অধমের মালাটি নিজেই পরে নিলেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। দেখুন এইভাবে কয়জনা নিজেকে অধম বলে স্বীকার করবে গো? যদি আমরা অধম বলে নিজেকে স্বীকার করতে পারি, তবেই ভক্তি দেবী আমাদের হৃদয়ে আসন পাতবেন, তবেই আমরা প্রেম ভক্তির অধিকারী হতে পারবো। হ্যাঁ গো, তবেই তো গোবিন্দকে আমরা বশ করতে পারবো। আপনি নিরভিমানী অন্য দিবে মান। সবাইকে সম্মান দেবে, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, এই ভাবনা ভেবে সবাইকে সম্মান করবে। আপনি নিরভিমানী অন্য দিবে মান। আমরা মানুষকেই সম্মান দেই না, পশু পাখি কীট পতঙ্গ তাদের তো সম্মান দেওয়া দূরের কথা, সেই সেই করি। কিন্তু যার হরিভক্তি জন্মাবে অন্তরে, প্রেম জন্মাবে, একটা মশাকেও সে মারতে পারবে না। পারবে? ওই যে মহাপ্রভুর কথা, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, তাতে মশার মধ্যেও আছে, মারতে পারবে না। আরো বলছেন মহাপ্রভু, প্রাণী মাত্রে মনো বাক্যে উদ্বেগ না দিবে। মনের দ্বারা বাক্যের দ্বারা কাউকে উদ্বেগ দিবে না, কোনো প্রাণীকেই দেবে না। এমন মন্ত্র মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন,
দেখো আপনি নিরভিমানী, অন্য দিবে মান। আর কাটিলে হতরু যেন কিছু না বলয়, কিছু না বলো, শুকাইয়া মরে তবু জল না মাগয়। শুকাইয়া মরে তবু জল না মাগয়। গাছকে কাটলে কিছু বলে গো না, যে গাছের ডাল কাটছেন সেই গাছের তলায় গিয়ে আবার বিশ্রাম করছেন, বলছে না তুমি আমায় কেটেছো তোমার ছায়া দেবো না, বলে? লাউ গাছের ডোগাগুলি কেটে নিচ্ছেন, ফলগুলি লাউগুলি কেটে নিচ্ছেন, বলছে না তোমাকে আর ফল দেব না, ডোগাও দেব না, বলে? আবার দেখুন, তাহলে আমার থেকে তো ওই বৃক্ষলতাই শ্রেষ্ঠ। আমাকে যদি কেউ একটা মন্দ কথা বলে, জীবনে তার সঙ্গে আর কথা বলবো না, তার মুখই দেখবো না। জয় রাধে। কিন্তু আমি তো উত্তম ভগবানের সৃষ্ট জীবের মধ্যে মনুষ্য জাতি শ্রেষ্ঠ। কি করে শ্রেষ্ঠ? যদি আমার এই দেহের দ্বারা গৌর গোবিন্দের ভজন হয়, তবেই আমার মানব জনম শ্রেষ্ঠ বা সার্থক। সাধু সাবধান। তাই কৃষ্ণ প্রেম উপার্জন করতে হবে। কৃষ্ণ প্রেমের দ্বারাই কৃষ্ণকে বশ করা যাবে। সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম কার গো? হ্যাঁ, রাধারানীর। হ্যাঁ, রাধারানীর মতো এত প্রেম আর কারো নাই। ওই জন্য তো রাধারানীর চরণের দাসখত লিখে দিয়েছে গোবিন্দ। প্রেমের দ্বারাই তাকে দর্শন করা যাবে, তাকে আস্বাদন করা যাবে, তার সেবা করা যাবে। যার বেশি প্রেম তার সবচাইতে বেশি দর্শন। রাধারানীর নয়নে কৃষ্ণ যত সুন্দর, এত সুন্দর কি আর কেউ দেখতে পায় না? কেন এত সুন্দর? তার প্রেম। রাধারানীর দেহটাই তো প্রেম দিয়ে গড়া, কিন্তু পরে বলবো। আর আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে গড়া। এ দেহটা পচা দেহ, ক্ষয় হয়ে যাচ্ছে। শিশু ছিলাম, বালক হলাম, আবার যুবক হলাম, তারপরে আবার পৌর হলাম, তারপরে এবার বৃদ্ধ হয়ে গেছি, এবার শ্মশান ঘাটে যেতে বাকি। এই জন্য মহাজন বললেন, এরূপ যৌবন ভবন ধনু জন এ থেকে আছে পরতিতরে। আর দেরি নয়, এখনই এই মুহূর্তে ভজনে ব্রতী হতে হবে, আর নাই সময়। মহাজন আমাদের মনশিক্ষায় বলছেন, মন বলরে গোবিন্দ নাম, ও মন বলো রে গোবিন্দ নাম, ও মন বলো রে গোবিন্দ নাম। বলি আজি কালি করি তুমি যে বলিছ, আজি কাল করে তুমি যে বলিছ, আজি কালি করি তুমি যে বলিছ, আজি কাল করে তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম। বলি আজি কাল করে তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম।
মনশিক্ষায় মহাজন বলছেন, মন বলরে গোবিন্দ নাম। বলছে আজ নয় কাল ভজবো, ও মন কাল নয় পরশু ভজবো। বলরে এই ছেলে মেয়ের বিয়েটা দিয়ে নি, ওদের জন্য একটু ব্যাংক ব্যালেন্স করে দিই, তারপরে ফ্রি হয়ে যাব, তখন হরিভজন করব। না 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 না, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরে তারপরে নাতি আসবে, হ্যাঁ, আর ছুটি হবে না। মহাজন বলছেন, তোমার সংসারে কাম কবে শেষ হবে? আজি কালি করি তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম? সংসারে কাম জীবনে শেষ হবে না, বুড়া হয়ে যাবে তবু কাম শেষ হবে না। ঘর পাহারার জন্য তোমাকে রাখবে, তাই না? ঠিক বলছি তো? কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই। কালে সে করিবে তুমি যা ভাবিছ, আজ তা করো না ভাই। বলছে কালকে করব, আজ না কাল করব। না আজকেই করো, কাল করবে না আজকেই করো। কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই। এবার আজি যা করিবে তা করো এখনি, আজ যা করিবে করো এখনি। আজি যা করিবে তা করো এখনি, আজ যা করিবে তা করো এখনি। কি জানি কখনো যায়। বলি আজ যা করিবে করো তা এখনি। কি জানি কখনো যায়। বলি নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই গো। বলি কখনই জানি উড়ে পালায়। নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো, বলি কখন জানি উড়ে পালায়। এই দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে কখন জানি উড়ে পালায়। দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে কখন জানি উড়ে পালায়। দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো। তাই বলছে আর সময় নয়, এখনই এই মুহূর্তে আজি যা করিবে তা করো এখনই। জয় রাধে। দেখুন মহাজন আমাদের কত সতর্ক করে দিচ্ছেন, কিন্তু মনে থাকে না। জয় রাধে। এখান থেকে যখনই চলে যাব তখনই সব ভুল হয়ে যাবে। একজন ভাগবত পাঠক পাঠ করেন, প্রতিদিন শ্রোতাদের কাছে পাঠ করে। একদিন বলছেন যে আপনারা যে পাঠ শোনেন, কি ভাব নিয়ে পাঠ শোনেন? শ্রোতাদের বলছেন, বলছে ভালোই শুনি, ভক্তি সহকারে শুনি, আপনার পাঠ ভালো লাগে। পাঠক মশাই বলছে না, পাঠ শুনতে হবে কিসের মতো জানেন? পাঠ শুনতে হবে, কীর্তন শুনতে হবে গরুর মতো। হ্যাঁ, গরুর মতো পাঠ কীর্তন শুনতে হবে। কি শুনতে পাচ্ছেন আপনারা? বাবাজি কি কয়, গরুর মতো পাঠ কীর্তন শুনবো? বুঝতে পারছি না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। গরু সারাদিন কি করে? শুধুই খায়, খেতেই থাকে, সারাদিন ধরে খায়। আর সন্ধ্যেবেলায় শুয়ে শুয়ে কি করে? জাবার কাটে। জবর কাটে না? হ্যাঁ, মানে যা খায়
ওইগুলি হজম করে। তেমনি আমাদেরও পাঠ কীর্তন শুনতে হবে গরুর মতো। একান দিয়ে শুনলাম ওকান দিয়ে বেরিয়ে গেল, এরকম শুনলে হবে না, অমনোযোগী হলে হবে না। আগো যেটা শুনলাম এটা সবসময় মনে মনে ওটাকে স্মরণ করতে হবে এবং ঘরে গিয়ে আপনজনের সঙ্গে প্রসঙ্গ করতে হবে, বিছানায় শুয়ে শুয়েও চিন্তা করতে হবে, তবেই তো পাঠ কীর্তন শোনা সার্থক হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে আমরা কি চাই? সুখ চাই বা আনন্দ চাই, তাই না? এ জগতে কোথাও আনন্দ নাই, যা আছে সব ক্ষণিক। ফুটবল ক্রিকেট কোটি কোটি টাকা খরচ হয় ক্ষণিক আনন্দ পাওয়ার জন্য, তাই না? যদি হেরে গেল তাহলে তো জুতার মালা, আর যদি জিতে তাহলে একটু বাজি টাজি পোড়ালো, একটু আনন্দ করলো, ব্যাস পুরাই গেল আনন্দ। বিয়ে অন্নপ্রাশন লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে, কিন্তু বিয়ে করে কি সত্যি আনন্দে আছি আমরা? বলুন, কয়জনের সুখে আছে? মাঙ্গলিক অনুষ্ঠান, তাই না? মঙ্গলের অনুষ্ঠান, কিন্তু সত্যি কি মঙ্গল হয়েছে সবার? অনেকে ভাবছেন আগে না করলেই ভালো হতো। দিল্লির লাড্ডু যে খেয়েছে সে পস্তাচ্ছে, আর যে না খেয়েছে সেও পস্তাচ্ছে। জয় রাধে। সাধু সাবধান। সাবধান, এ জগতে কোথাও আনন্দ নাই। মিনিস্টারি ব্যারিস্টারিতেও আনন্দ নাই। ইলেকশন এসে গেছে, এত পরিশ্রমের পরেও যদি হেরে যায় তাহলে দুঃখের সীমা নাই। আবার আমি জিতবো, যদি জিতে যাই তাহলে তো একা একা চলতে পারবো না। পারবো? তখন আমার সঙ্গে সিকিউরিটি গার্ড লাগবে, আমার ফ্যামিলির লোকও বেরোতে পারবে না একা একা। জয় রাধে। স্বাধীনতা হারিয়ে ফেললাম, বলুন, আমরাই বরং ভালো আছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, এটাই ভালো। তাহলে সুখ বা আনন্দ এ জগতে কোথাও নাই। সুখ কোথায়? আনন্দ কোথায়? আনন্দ সিন্ধু আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আনন্দ সিন্ধু আমার শ্রী গোবিন্দ। গোবিন্দ আনন্দ ঘন বিগ্রহ। হ্যাঁ, গোবিন্দের ভিতরে আনন্দ আছে তা নয়, তিনি আনন্দের সমুদ্র। সেই গোবিন্দকে যদি আমরা ভালোবাসতে পারি, গৌর হরিকে যদি আমরা দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, তাহলে আমরা আনন্দের সমুদ্রে ডুবে থাকব। আমরা তো ক্ষণিক আনন্দ চাই না, এমন আনন্দ চাই যে আনন্দ কখনো কমবে না। আছে কোথাও এই জগতে এমন আনন্দ? বলুন, যে আনন্দ কমবে না, আছে কোথাও? এ জগতে সব তামসিক রাজস্বিক আনন্দ, তামসিক আনন্দ, খুব বেশি হলো সাত্বিক আনন্দ, সেটাও ক্ষণস্থায়ী। আর আমার রাজস্বিক তামসিক সাত্বিক কোনো আনন্দই চাই না। আমরা কি চাই? কৃষ্ণ প্রেমানন্দ। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমরা চাই ভগবদ আনন্দ। ভগবদ আনন্দ মানে আনন্দ সিন্ধু। চৈতন্য চরিতামৃতে বলছেন মহাপ্রভু সনাতনকে, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু,
কোটি ব্রহ্মানন্দ নহে, কোটি ব্রহ্মানন্দ নহে, তার এক বিন্দু। তার এক বিন্দু। খুব মূল্যবান কথা বলছেন। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু। যদি আমরা মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি, তাহলে আমরা আনন্দের সমুদ্রে ডুবে থাকব। রাধে রাধে। জয় রাধে। আনন্দের সমুদ্রে ডুবে থাকব যদি কৃষ্ণদাস অভিমান করতে পারি। এই আনন্দ সমুদ্রের কাছে কোটি ব্রহ্মানন্দ এক বিন্দু তুল্য নয়। জ্ঞানমার্গের সাধক যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছে, ভগবানের সাকার রূপকে মানে না, ভগবানের মুরলীধারী রূপ আছে এ মানে না, তারা নিরাকারে আরাধনা করে। এক ব্রহ্ম জ্যোতিকে দর্শন করে তারা আনন্দ পায়। তাদেরকে বলে জ্ঞানমার্গের সাধক। তারা ব্রহ্মানন্দে আছে। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ, এক ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এই ব্রহ্মানন্দ আনন্দ আছে। স্বর্গের সুখের থেকেও ব্রহ্মানন্দ অনেক বেশি সুখ। স্বর্গে আমরা কে কে যেতে চাই? হাত তুলুন। স্বর্গে কে কে যেতে চান? হাত তোলেন। যাবেন? ওনারা স্বর্গে যাবেন, কিন্তু আমি তো যাব না, আমি যাব না। আনন্দ সমুদ্রে যাবেন না স্বর্গে যাবেন? কৃষ্ণদাস অভিমানে আনন্দের সমুদ্রে ডুবে থাকা যাবে। আর স্বর্গ সুখ এর কাছে অতি তুচ্ছ। আমাদের এই সংসারে আমরা যে সব সুখ পাচ্ছি, যারা এই জগতে ধনী লোক, তারা তো এয়ার কন্ডিশনে বসে আছে, তাই না? গাড়িতে এসি, বাড়িতে এসি, দোকানে এসি, সব যায় এসিতে। তার মানে খুব সুখে আছে তারা। এর থেকেও বেশি সুখ স্বর্গে। এই জন্যে আমরা সবাই স্বর্গে যেতে চাই, বেশি সুখ পাওয়ার জন্য। এখানে যেমন বড় লোকেরা তারা ওই পার্টি মাটি কি দেয়, নাচ গান, মদ পান, খাওয়া টাওয়া নিয়ে কি সব এসব, যাদের অনেক টাকা আছে তারা এইসব করে আর কি, শুনি, লোকে বলে শুনি আর কি। এখানে যেমন নাচ গান আছে, মদ্যপান আছে, স্বর্গেও আছে এরকম। স্বর্গেও দেবতারা অপ্সরাদের নিয়ে নৃত্য করে এবং ওখানেও সুরাপান আছে। এখানে যেমন কাম ক্রোধ লোভ মোহ আছে, ওখানেও কাম ক্রোধ লোভ মোহ সব আছে। জানেন, দরকার নেই বলার, দেবতাদের কথা বলবো না, অপরাধ হবে। আপনারা বুঝে নেবেন সব। স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্র, তিনি গুরুপত্নীতে আকৃষ্ট হয়েছেন, যার জন্য অহল্যা পাশানি হলো। গগনের চন্দ্র, তিনিও বৃহস্পতি গুরুদেবের পত্নী অপহরণ করে তার সঙ্গে আবার একটা পোলা জন্মাইছে, তার নাম বুধ। এরকম স্বর্গের দেবতাদের সেখানেও কাম ক্রোধ সব আছে। আর কে কে যাবেন স্বর্গে? হাত তোলেন। জনিতাই হাত তোলেন, কে কে যাবেন? স্বর্গে যাবেন? আর যাবেন না, ভুলেও যাবেন না, ভুলেও কখনো কামনা করবেন না স্বর্গে যাব। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, পাপে না করিও মন, মনোযোগ দিয়ে শুনবেন, পাপে না করিও মন, পাপে না করিও মন,
অধম সে পাপী জন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি, গৃহ মন দূরে পড়ি হরি। পাপ তো করবেই না, পাপ থেকে দূরে থাকবে। যে পাপ করে সে অধম। ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। তার না লইও না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। বলছে পুণ্য হলো সুখের ধাম, স্বর্গ। পুণ্যের ফল কি বলুন? পুণ্যের ফল স্বর্গ। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। নই স্বর্গের নামও মুখে এনো না, নরোত্তম ঠাকুর বলছেন। জয় রাধে। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যও করবে না। এরকম অলক্ষণীয় কথা গো। কি গো ভাবছেন আপনারা? কি ভাবছেন? বাবাজি অলক্ষণীয় কথা বলছে না? বলছে পাপ তো করবেই না, পুণ্যও করবে না। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যকেও ত্যাগ করো, মুক্তিকেও ত্যাগ করো। আপনারা ভাবছেন মায়েরা, বাবাজি কি কয়, পাপ নাই না করলাম, পুণ্যও করবো না, তাহলে কি করব? হ্যাঁ, আবার মুক্তিও চাইবো না, না। মুক্তি খতরনাক। মুক্তি পেলে ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। ষষ্ঠী সারক্য সালক্য সাযুজ্য সামীপ্য, এরকম মুক্তি পেলে ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য বলছেন পুণ্যও করবে না, মুক্তিও চাইবে না। কারণ পুণ্যের ফল হলো স্বর্গ। তাহলে গঙ্গাসাগরে স্নান করতে যায় সবাই কেন? তারপরে ত্রিবেণীতে প্রয়াগে গিয়েছিল এবার কোটি কোটি মানুষ। কেন গিয়েছে গো? কি করতে গেছে? পুণ্য করতে না? জানি না কে কি করতে গেছে। গঙ্গাসাগর যেতে হবে, প্রয়াগেও যেতে হবে, কিন্তু শুধু সেখানে হরিভক্তি চাইতে হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরিভক্তি ছাড়া আর কিচ্ছু চাওয়া চলবে না। গঙ্গা স্নান করবেন, মা গঙ্গে শুধু ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ প্রেম দাও, আর কিছু চাই না। তাহলে পাপ তো করবেই না, পুণ্যও করবে না। পুণ্যের ফল স্বর্গ। স্বর্গে যাওয়া মানে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আপনি পুণ্য যতটা করবেন, আস্তে পুণ্য শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনাকে নরককুণ্ডে ফেলে দেবে ধাক্কা দিয়ে। যেমন আপনার ব্যাংকে টাকা গচ্ছিত রাখলেন, হ্যাঁ, 10 লাখ টাকা, আস্তে আস্তে তুলতে 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 যখন জিরো ব্যালেন্স হয়ে গেল, তখন গিয়ে আবার দরখাস্ত করলেন 1 লক্ষ টাকা আমাকে দেয়া হোক। তাহলে কি করবে? ব্যালেন্স জিরো হলে তখন কি করবে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। টাকা নাই, একটা 1 লক্ষ টাকা চাইছে, বার করে দেবে না? তেমনি আমাদের পুণ্যের ফল যখন শেষ হয়ে যাবে, আবার এই নরককুণ্ডে আমাদের ফেলে দেবে। সাধু সাবধান। তাহলে পুণ্যও করা যাবে না, পাপও করা যাবে না, মুক্তিও চাওয়া যাবে না। তাহলে কি চাইবো? নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, প্রেম ভক্তি সুধা নিধি,
তাহে ডুব নিরবধি। তাহে ডুব নিরবধি। কি বলছেন? প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। জয় রাধি। কি বলছেন? প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। যে সুধা খেয়ে দেবতারা অমর হয়েছে, ও সুধা নয়। ও সুধা তো অতি তুচ্ছ এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে। জয় রাধে। যখন রাজা পরীক্ষিতকে শুকমণি ভাগবত কথা শোনাবেন, দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন। শুকমণিকে বলছেন, গুরুদেব, রাজা পরীক্ষিতের তো পরমায়ু 7 দিন, ও বাঁচবে না, তা আমরা অমৃত দিচ্ছি, অমৃত পান করে পরীক্ষিত অমর হয়ে যাক। হ্যাঁ, আর ওই ভাগবত কথা আপনি আমাদেরকে শোনান। কিন্তু শুকমণি বললেন, না, তোমাদের এই ভাগবত কথা শোনার অধিকার নেই। নিতাই গৌর হরি বল। নিয়ে যাও তোমার অমৃত কলস, অমৃত কলস নিয়ে যাও। জয় রাধে। দেখেছেন, ভাগবত রস আস্বাদনে অধিকার কার? নিগম কল্প তরুর গলিতং ফলম সুখমুখাদমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বেদবৃক্ষে ভাগবত রূপ অমৃত ফল ধরেছে। সেই অমৃত ফল শুকমণি আস্বাদন করছেন। তার মুখ থেকে ভাগবত অমৃত ফল নির্গলিত হয়ে পড়ছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। রাজা পরীক্ষিত মুনি ঋষিবৃন্দ সহ সেই ভাগবত অমৃত ফল আস্বাদন করছেন। ভাগবত বলছেন, নিমন্ত্রণ করছেন, এই সুখেও দুঃখে মুখ হইতে নির্গলিত ভাগবত ফল আস্বাদন করো। কাদেরকে বললেন? রসিকা ভুবি ভাবুকা। হে রসিক এবং ভাবুক ভক্তগণ, তোমরা যুগ যুগ ধরে এই ভাগবত সমৃত আস্বাদন করো। নিতাই গৌর হরি বল। দেবতা হয়ে আস্বাদন হবে না, রসিক হতে হবে, ভাবুক হতে হবে। তাই দেখুন, স্বর্গের অমৃত প্রেম ভক্তি সুধা সমুদ্রের কাছে অতি তুচ্ছ। নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। নিরবধি মানে কি? সদা সর্বক্ষণ প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। আমি তো বলেছি আনন্দ চাই আমরা, না? আর তো কিছু চাই না। সুখ চাই, আনন্দ চাই, আর কিছু আমরা চাই না। আর সেই সুখ হলো সুখের সমুদ্র, আনন্দ সিন্ধু, প্রেম ভক্তি সুধার সিন্ধু। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়, আর যত খার নিধি প্রায়। বুঝতে পারছেন? প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, আর যত সমুদ্র আছে সব খারের সমুদ্র। খার বোঝেন তো? খার কি দিয়ে তৈরি হয় গো? কি দিয়ে তৈরি হয়? দুধ দিয়ে। ওই যে সোডা সার্ফ দিয়ে কাপড় চোপড় কাচলে যেটা বেরোয়, ওরা তো খার বলে নাকি? খার। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড
সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, অমৃত বলিয়া যে বা খাই, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে। নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। তার জন্ম তাই গৌর হরি বল। সাধু, সাবধান, জোরে বলুন সাধু, সাবধান, আবার বলুন সাধু। সাবধান। খারের সমুদ্রে কেউ যাবেন না। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, বিষের ভাণ্ড। আমাদের কাছে 4টি গ্রন্থ আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা, নরোত্তম ঠাকুরের লেখা। এটা না, কালকে দেব, 20 টাকা দাম। ওটার মধ্যে থেকেই বলছি, সব কথা ওখানে বলা আছে। 20 টাকা দাম। আমরা তো প্রেম ভক্তি চাই না, আর কি চাই? ওইটা পড়লেই প্রেম হবে। প্রেম দিয়েই গড়া ওঠা, নরোত্তম ঠাকুর প্রেম দিয়ে তৈরি করেছেন। আমাদের কাছে আরো অন্য গ্রন্থ আছে, কালকে আপনারা পাবেন। দেখুন, প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো, আর যত খারের সমুদ্র। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। বেদাচার জনিত যত ধর্মকর্ম, এগুলি হলো কর্মকাণ্ড। আর জ্ঞানমার্গের সাধকগণ যে জ্ঞানমার্গে নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন, সেটা হলো জ্ঞানকাণ্ড। আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। বিভ্রান্ত হওয়ারই কথা। বেদে 1 লক্ষ শ্লোক আছে। বেদে 1 লক্ষ শ্লোকের মধ্যে 80 লক্ষ হলো কর্মকাণ্ডে। মানে বেদাচার জনিত যত ধর্মকর্ম আমরা করি এই জগতে, বিভিন্ন দেব দেবতার আরাধনা, জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী, এসব হলো বেদাচার জনিত ধর্মকর্ম বা বর্ণাশ্রম ধর্ম। 4টি বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। 4টি বর্ণে 4টি বর্ণ ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এগুলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি আশ্রম ধর্ম। সন্তানের বয়স 5 বছর হলে তাকে গুরুগৃহে পাঠাতে হবে। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহেই থাকবে। 11 বছর গুরুগৃহে থাকবে। আগেকার দিনে এরকম নিয়ম ছিল। আর বাড়ি আনা চলবে না। ওখানে ব্রহ্মচর্য আশ্রম পালন করবে, গুরুদেবের দাসত্ব করবে, শাস্ত্র অধ্যয়ন করবে। এটাই হলো ব্রহ্মচর্য আশ্রম। মূলেই আমাদের ভুল, ওটা নাই। আছে? আমরা 3 বছরই পাঠাচ্ছি, কিন্তু 2 ঘন্টা পরে আবার নিয়ে আসছি। শাস্ত্র আলোচনা নাই। কি আলোচনা? কতে কলা গাছ। শাস্ত্র আলোচনা নাই। শাস্ত্র আলোচনা 5 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত গুরুগৃহে শাস্ত্র অধ্যয়ন, গুরুদাসত্ব, ব্রহ্মচর্য পালন। তারপরে 16 বছর বয়স যখন হয়ে গেল, তখন সন্তানকে বাড়ি আনা হলো। এবার গুরুদেব বললেন, বিয়ে দাও। বিয়ে হয়ে গেল, পোলাপান হলো। এবার তাদেরকে বিয়ে দিলাম। গুরুদেব এসে বললেন, গার্হস্থ্য ধর্ম পালন হয়ে গেছে, হ্যাঁ, এবার চলো বানপ্রস্থে চলো। মানে তীর্থ পর্যটন বা সাধু সঙ্গ ইত্যাদি। স্বামী স্ত্রী 2 জন চললাম, ঘুরে আসলাম কিছুদিন। আবার গুরুদেব বললেন, এবার একজন আরেকজনকে ছাড়ো। তার মানে সন্ন্যাস। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম। কলিযুগের মানুষের পক্ষে এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করা সম্ভব নয়। যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে বর্ণাশ্রম ধর্ম, তাহলে সে স্বর্গে যাবে।
কিন্তু গোবিন্দের কাছে, রাধা মাধবের কাছে যেতে পারবে না। জয় রাধে রাধে। সাধু। সাবধান। চারি বর্ণাশ্রমী যদি, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। স্বধর্ম করি রাধে। রৌরবে পরি মজে। এই বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করেও যদি সে গোবিন্দকে ভালো না বাসে, তাহলে রৌরবে যাবে, নরকে যাবে। কত সাবধান করে দিচ্ছেন চৈতন্য চরিতামৃতের কথা। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরি মজে। কিন্তু আপনি বর্ণাশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম কিছুই পালন করলেন না, শুধু গোবিন্দকে ভজন করলেন, তাহলে আপনার সব হয়ে যাবে। হ্যাঁ, ভাগবত বলছেন যথা তরর মূলা নিষেচনেন তিপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহরশ্চ যথেন্দ্রিয়াণং তথৈব সদ্বহনম অষ্টু তেজা। ভাগবত বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব আপনা হতে সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করিলে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করিলে সর্বদেবতাই সন্তুষ্ট থাকে। সর্বদেবতাই গৌর হরি সন্তুষ্ট থাকে। দেখো আপনারা ওই যে অষ্টোত্তর শতনামে পড়েছেন না, নরোত্তম ঠাকুর বলছেন, নরোত্তম ঠাকুরের লেখা অষ্টোত্তর শতনাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, ওগো হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলি যেই জন কৃষ্ণ ভজে। সে বড় চতুর। কি বলছেন? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন গো? গাছের গোড়ায় জল দেয়। গাছের গোড়ায় জল দেয়। আমাদের সময় নাই, আর দেবতা তো দুই একজন নয়, কতজন যেন? হ্যাঁ, 33 কোটি। আমরা 33 জনের নাম মনে হয় জানি না, পূজা করা দূরের কথা। আবার এক দেবতার পূজা করলে আর একজনের না করলে সে গোসা করে, বিরুদ্ধে লাগে। ওই যে চাঁদ সদাগর, ওই ভদ্রলোক শিবের ভজন করে, শিবের উপাসক, মা মনসার সেবা দেয় নাই বলে একেবারে সাড়ে সর্বনাশ করে দিল। তারপরে বাঁ হাতের সেবা দিল, তারপরে রক্ষা হল। জয় রাধে। কিন্তু আপনি যদি গোবিন্দকে ভজন করেন, কোন দেবতা আপনার পিছনে লাগবে না। কেন? ও রাষ্ট্রপতির লোক। দেখো, সবার আরাধ্য, সকলের, সকল ভগবানের ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণে কারণ। কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ হলেন অনাদিরাদি গোবিন্দ, যার আগে কেউ ছিল না, গোবিন্দ ছিল, আছে, থাকবে। সকল কারণের কারণ, সকল ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর। ঈশ্বর অনেক হতে পারে, পরমেশ্বর অনেক হয় না। পরমেশ্বর একজনাই হয়, তিনি আমার গোবিন্দ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। সকল অবতারের অবতারী, যত অবতার এসেছেন জগতে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যত অবতার এসেছে, মৎস্য কুর্ম নৃসিংহ বামন রাম নারায়ণ, এছাড়া অংশ অবতার, গুণ অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, সব অবতারীর অবতারী আমার শ্রীকৃষ্ণ। সকল ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর শ্রীকৃষ্ণ। এই জন্য তাকে যারা ভজন করি তাদের কোথাও থেকে ভয় নাই। প্রথমেই তো বললাম, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। যে চরণে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকে না, আর কোনো ভয় থাকবে না, কেউ আপনার সর্বনাশ করতে পারবে না। অবশ্য যারা গোবিন্দ ভজন করে তাদের অনেক সময় একটু পরীক্ষা দিতে হয়, তাই না? যারা গোবিন্দ ভজন করে, মানে গোবিন্দকে পেতে চায়, তাদের একটু পরীক্ষা নেয়। মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি বলেন, হে গোবিন্দ, আমার মেয়ের বিয়ে হলে তোমার গলার হার দেব, ছেলের চাকরি হলে বাসি দেবো, ব্যবসায় লাভ হলে মন্দির বানিয়ে দেবো, তাহলে আপনার পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হবে না। কারণ গোবিন্দকে তো চাইছেন না, আপনি চাইছেন ছেলের মেয়ে বিয়ে, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। কিন্তু যখন বলবেন, হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর কিছু চাই না, তখনই আপনাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, পরীক্ষা দিতেই হবে। যাচাই করে নেবে না, তুমি যে আমাকে চাও, কতটুকু তুমি আমায় সঁপে দিয়েছো। আমাকেই চাও না, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু চাও, পরীক্ষা করে নেয়। একজন ব্রাহ্মণ শালগ্রাম শিলা, বাজারে একজন মাংস বিক্রয় করছে শালগ্রাম শিলাকে বাটখারা করে। ব্রাহ্মণ তো বুঝে ওটা কি মহিমা, বেদ তো ওটা জানে না। বলছে, ভাই ওইটা আমাকে দিবে একটু। কেন দেবো? বলছে, বিনিময়ে তোমাকে ওই সমান ওজনের আমি বাটখারা দেব। ঠিক আছে, সমান ওজনের বাটখারা যদি দাও তাহলে নিয়ে যাও। দিয়ে ব্রাহ্মণ শালগ্রাম শিলা নিয়ে এলেন, নিয়ে এসে তাকে মানে স্নান করালেন আর কি, অভিষেক করলেন, করে তাকে পূজা আরাধনা করলেন। করার পরে রাত্রিবেলায় শালগ্রাম বলছেন, আমাকে কেন নিয়ে এলি? তো সর্বনাশ হবে। স্বপ্নে বলছে সর্বনাশ হবে।
বলুন, শালগ্রাম ঘরে নিয়ে এসেছে বলে সর্বনাশ হলো। ব্রাহ্মণ ভাবছেন ভগবান ঘরে আসলে সর্বনাশ হয়তো কোনোদিন জানি না, ঠিক আছে যা হয় হোক। বারবার স্বপ্নে বলছেন সর্বনাশ হবে। হঠাৎ তার একটা ছেলে মারা গেল। ব্রাহ্মণ বুঝতে পারছেন পরীক্ষা হচ্ছে আমার। এইভাবে একটা দুইটা তিনটা ছেলে মারা গেল, পত্নীও চলে গেল, ধন সম্পত্তি যা ছিল সব গেল। ব্রাহ্মণ পথের ভিখারি হয়ে গেলেন, কিন্তু শালগ্রামকে ছাড়েনি, ত্যাগ করেনি। শালগ্রামকে কাঁধে নিয়ে ঝোলাই করে নিয়ে চলছেন। ভিক্ষা করতে করতে এক রাজপ্রাসাদে ঢুকেছে। সন্ধ্যা হয়ে গেছে, কোথায় থাকবে? বলছে মহারাজ আপনার ঘরে একটু থাকার জায়গা হবে? ব্রাহ্মণ বৈষ্ণব যিনি রাজা ঘর দিলেন। শালগ্রাম নিয়ে ব্রাহ্মণ সেই ঘরে আছেন। কিন্তু রাত্রিবেলায় শালগ্রাম কি করেছেন? রাজামশাইয়ের পত্নীর মূল্যবান সোনার হারটা চুরি করেছে। চুরি করে একদম ব্রাহ্মণের ঝোলার মধ্যে রেখে দিয়েছে। নিতাই গৌর হরি বল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। দেখুন, সকালবেলা উঠে ব্রাহ্মণ তো ঝোলা নিয়ে বিদায় নিয়ে চলে গেছে। রানীমা উঠে দেখছে হার নাই। হার কে নিল? কোথায় গেল? এই কোথায় গেল? খোঁজো খোঁজো, ব্রাহ্মণ কোথায় গেল? দেখো তাকে। গিয়ে দেখে, তুমি রানীমার হার চুরি করেছো? না না, আমি হার চুরি করবো কেন? দেখি তোমার ঝোলা দেখি। হ্যাঁ, ঝোলার মধ্যে মূল্যবান হার। চোর, চুরি করে ব্রাহ্মণ হয়েছ, বৈষ্ণব হয়েছ, আর হার চুরি করেছ? প্রচন্ড ভাবে প্রহার করতে করতে রাজার দরবারে নিয়ে গেলেন। রাজামশাই শাস্তি দিলেন, যে হাত দিয়ে হার চুরি করেছে ওর হাত দুটিকে কেটে দেয়া হোক। ব্যাস, কেটে দিলেন। ব্রাহ্মণ ভাবছে আর কত পরীক্ষা করবে, চলে যাচ্ছে। যেতে যেতে দেখে সরোবরে একটা পদ্ম ফুটে আছে। শালগ্রামের সেবায় দিতে পারতাম পূজা, কিন্তু হাত তো নাই, কি দিয়ে তুলবো? কাঁদছে। আর নারায়ণ থাকতে পারলেন না। এবার ব্রাহ্মণের সামনে মূর্তি ধরে দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে। নিতাই গৌর হরি বল। হে ব্রাহ্মণ, তার অঙ্গ স্পর্শ করে হস্ত পুনরায় ঠিক হয়ে গেল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ। এত পরীক্ষা তো তুমি আমায় পরিত্যাগ করনি, ধন্য তুমি। বলো তুমি কি চাও? তুমি যা কিছু হারিয়েছ সব তোমাকে ফিরিয়ে দেব। বলছে বিষয় সম্পত্তি পুত্র পরিজন যদি চাইতাম, যেদিন তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছিলে সেদিনই তোমায় আমি পরিত্যাগ করতাম। আমি চাইনি আর কিছু, তোমাকেই চাই। নারায়ণ তখন তাকে আত্মসাৎ করে নিলেন। তাই দেখুন, যারা গৌর গোবিন্দের চরণ চায় তাদের একটু পরীক্ষা দিতে হয়। আজকে প্রথম দিন আমরা গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এবং এই গুরু করণ কাকে করতে হবে সেটা আমরা জানলাম। যদি কেউ ভুল করে কোথাও যেয়ে থাকেন, হয়তো কলকাতায় আসবেন বা কলকাতা থেকে আপনি বৃন্দাবনে যাবেন, কিন্তু ভুল করে বোম্বে লোকাল ট্রেনে উঠে পড়লেন, ভুল করে, তা সেখান থেকে তো ফিরে আসতে হবে নাকি?
বৃন্দাবন যেতে হবে তো, নাকি বোম্বেই থেকে যাবে? তেমনি যদি কেউ ভুল পথে গিয়ে থাকেন, তাহলে নতুন করে আবার সংশোধন করা যাবে, তাতে কোনো অপরাধ নেই। যেমন প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করি, যখন ওখানে শেষ হয়ে গেল পড়া, তখন হাই স্কুলে চলে গেলাম। ওখানেও প্রাইমারি শিক্ষক আমাকে হাই স্কুলের পড়া দিতে পারবে? পারবে না। ওই জন্য আমাকে হাই স্কুলে যেতে হবে। তা মনে করুন প্রাথমিক স্তর, ওখান থেকে আমি এবার হাই স্কুলে যাব, এই জন্যে আমাকে সংস্কার নিতে হবে। ভুল পথে থাকলে হবে না। যদি আমরা ভজন করতে চাই, আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই, তাহলে সঠিক রাস্তায় আসতেই হবে। বৈষ্ণব গুরুই একমাত্র কৃষ্ণ প্রেম দিতে পারবে। আপনারা গুরু বন্দনা করেন না? আর একটা গুরু বন্দনা আছে না, জয় জয় শ্রী গুরু, তারপর কি যেন, হ্যাঁ, প্রেম কল্পতরু। এই দেখুন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, মানে বৈষ্ণব গুরু হলেন শ্রী গুরুদেব। তিনি প্রেম কল্পতরু, মানে প্রেম কল্পবৃক্ষ। কল্পবৃক্ষে, প্রেম কল্পবৃক্ষে কেবল প্রেম ফলই ফলে। আম গাছে যেমন আমই ফলে, জাম ফলবে না, তেমনি বৈষ্ণব গুরু হলেন প্রেম কল্পবৃক্ষ। সেখানে কেবল কৃষ্ণ প্রেম ফলই পাওয়া যায়। ওখানে যদি আপনি বলেন বৈষ্ণব গুরুর কাছে, গুরুদেব আশীর্বাদ করুন আমার ছেলে চাকরিটা যেন হয়ে যায়, না, বৈষ্ণব গুরু সে ওসব আশীর্বাদ, তুচ্ছ আশীর্বাদ করে না। বৈষ্ণব গুরুকে আপনি প্রণাম করলেই আপনাকে আশীর্বাদ করবেন, কি বলে? তোমার কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম হোক, তাই তো? আর অন্য মার্গের গুরুদেবকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবে? আয়ুষ্মান ভব। আয়ুষ্মান মানে তোমার পরমায়ু বৃদ্ধি হোক, যশস্বী ভব, তোমার যশ প্রতিষ্ঠা লাভ হোক, তারপরে পুত্রবতী ভব, মানে যার পুত্র হয় না, পুত্রবতী ভব। বলুন, ওই সব আশীর্বাদে কি মঙ্গল হবে? হরি ভক্তি না পেলে মঙ্গল হবে না। কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল। কৃষ্ণ চরণে ভক্তি না থাকলে সবকিছু থাকলেও অমঙ্গল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর কৃষ্ণ চরণে ভক্তি থাকলে আপনি গাছতলায় থাকলেও মঙ্গল। হ্যাঁ, বাবাজি, অনেক বাবাজি বৈষ্ণব, তারা ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়, কিন্তু তারা বেশ সুখে আছে। কেন? তারা গৌর গোবিন্দে। তাদেরকে আবার আমরা বলি মহারাজ। বাবাজি কাঙাল বেশধারী, তাদের আমরা বলছি বাবাজি মহারাজ। আচ্ছা, তাদের কি রাজত্ব আছে? মহারাজ বলছি যে রাজত্ব আছে, কারণ জগতের যিনি রাজাধিরাজ গোবিন্দ, আমার গৌর গোবিন্দকে তারা প্রেমের দ্বারা বশ করে রেখেছেন, এই জন্যে তারা মহারাজ। সমস্ত রাজার রাজা যিনি, তিনিই হলেন মহারাজ। তেমনি গৌর গোবিন্দকে যারা প্রেম দিয়ে অধীন করে রেখেছেন, বশ করে রেখেছেন, তারাই মহারাজ। তারা কৃষ্ণ প্রেম ধনে ধনী। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। রামানন্দ বলছেন, রাধা কৃষ্ণের যুগল চরণে যার প্রেম, সেই জগতে সবচাইতে বড় ধনী। নিতাই গৌর হরি বল। আজকে এখানেই হরি কথা বিশ্রাম দিচ্ছি। আগামী কাল আপনারা সকাল সকাল আসবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।